আমার দর্শকের কাছ থেকে প্রায়ই আমার কাছে একটি প্রশ্ন আসে, আচ্ছা, ও কি আমাকে ভালোবাসে, নাকি এটা ওর ফিজিক্যাল অ্যাট্রাকশান? আসলে ফিজিক্যাল অ্যাট্রাকশান বিষয়টি বা ফিজিক্যাল রিলেশান বিষয়টি নিয়ে যখনই আমরা কথা বলি, তখন শুরুতেই আমরা একটি নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে ভেবে থাকি। তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। শুরুতেই আমি বলবো যে এই বিষয়টিকে ক্রিটিক্যালভাবে নেওয়ার কিছু নেই। এটা খুবই সহজ একটি বিষয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনযাপন এবং আমাদের প্রাকৃতিক চাহিদার সঙ্গে সম্পৃক্ত। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটি গল্প বলবো। তো গল্পটি বলার আগে আমি একটি কথা বলবো যে দেখো, ফিজিক্যাল অ্যাট্রাকশান এটা আসতেই পারে। ভালোবাসলে সে ভালোবাসার মধ্যে ফিজিক্যাল অ্যাট্রাকশান আসবে, এটাই স্বাভাবিক। এটা না থাকা বরং অস্বাভাবিক, কারণ ফিজিক্যাল অ্যাট্রাকশান হচ্ছে একটি সহজাত প্রবৃত্তি, যেটা হচ্ছে ঈশ্বর বা আল্লাহ প্রদত্ত। এখানে মানুষের কোনো হাত নেই। তো আল্লাহ প্রদত্ত যে বিষয়টি ন্যাচারাল, সেটা ন্যাচারাল, কিন্তু এটাকে যখন খুব নেগেটিভলি ইউজ করা হয়, কোনো মিথ্যাচার করে কোনো মানুষের উপর প্রয়োগ করা হয়, সেটা মানবিকভাবে যেমন অন্যায়, ধর্মীয় বিষয়টা নিয়ে আমি আসলে আলোচনায় যেতে চাই না, এটা এথিকের বাইরে। যে ফিজিক্যাল রিলেশনটাকে যদি মিথ্যাচার করে করা হয়, মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে করা হয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে করা হয়, কিংবা শুধুমাত্র ওই জিনিসটা চাইছি বলে প্রেমের অভিনয় করে ওই মানুষটাকে বোকা বানানো হয়, তবেই সেটা অন্যায়। তাহলে আমি আমার গল্পটির মধ্যে ঢুকে যাই। এটাকে ঠিক গল্প বলা যায় না। কয়েকদিন আগে একটি মেয়ে আমার সাথে তার একটি গোপন ঘটনা শেয়ার করলো। আমি আসলে মেয়েটির নাম ধাম কিছুই বলতে চাইছি না, বা এটা আমার এথিক্সের বাইরে, আমি এটা বলতে পারবো না। তো ওই মেয়েটা আমাকে যে ঘটনাটা বলল যে, আপু, আমি বেশ কিছুদিন ধরে একটি ছেলের সঙ্গে ওঠা বসা করছি। আমার 1-1.5 মাসের পরিচয়, এরই মধ্যে ছেলেটিকে আমার খুবই ভালো লেগে যায়। আমি ওর সঙ্গে অল্প স্বল্প চলাফেরা, ঘোরাফেরা, ডেটিং যাকে বলে, এইভাবে সময় কাটাই। ওর সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে, ওকে দেখে ভালো লাগে, সব কিছু মিলিয়ে ওকে খুব ভালো লাগে। তো ওই ভালো লাগা থেকে আমি ওর সঙ্গে চলেছি এবং একটা পর্যায়ে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে যাই। ঘনিষ্ঠ হয়ে যাই বলতে মেয়েটি আমাকে যেটা বললো যে ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশান হয়ে যায়, এবং একটা পর্যায়ে গিয়ে মেয়েটি, মানে ফিজিক্যাল রিলেশান হওয়ার পরে গিয়ে মেয়েটি অনুভব করে যে সে আসলে ছেলেটিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। সে তখন ছেলেটিকে প্রপোজ করে। কিন্তু এখানেই আসলে ঘটনার নেগেটিভ ব্যাপারটা ঘটে। ছেলেটি তখন মেয়েটিকে বলে যে, না, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো কখনোই তোমাকে ভালোবাসার কথা বলিনি। হ্যাঁ, তোমাকে ভালো লাগে, তোমার সাথে টাইম পাস করেছি, তোমারও ভালো লেগেছে, আমি তো তোমার সঙ্গে জোর করিনি। মেয়েটা তখন অবাক হয়ে যাচ্ছে। সে বলছে যে, তাহলে কেন? ভালো যদি না লাগে তাহলে স্পর্শের ব্যাপারটি কেন? তখন ছেলেটি তাকে স্পষ্ট করে বলেছে যে, না, আমি তো কোনো কমিটমেন্ট করিনি, আমি তো কোনো রিলেশনে যাওয়ার কথা বলিনি। সে কোনো কমিটমেন্টের মধ্যে যেতে চাইছে না, সে কমিটমেন্টের মধ্যে যাবে না, গিয়ে রিলেশন করবে না, অথচ ভালো লাগা থেকে এত দূর হয়ে গেছে। এখন মেয়েটি আমার কাছে পুরো বিষয়টি নিয়ে বলছে যে, আমি তো আমার তো কোনো অপরাধ নেই, ও অপরাধী। এখানেই হচ্ছে একটা বোঝার বিষয় রয়েছে। আচ্ছা, আসলেই কি ছেলেটি অপরাধী? সে কিন্তু মেয়েটিকে জোর করেনি, মেয়েটিকে মিথ্যে প্রলোভন দেখিয়ে তার সাথে এই রিলেশনটা করেনি। মেয়েটির বোঝার ভুল ছিল। সে ছেলেটির সঙ্গে কমিটমেন্টে গিয়ে তারপরে কাছাকাছি যাওয়া উচিত ছিল। সে কিন্তু ছেলেটির সঙ্গে কোনো প্রকার কমিটমেন্ট
সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে, কিংবা দীর্ঘমেয়াদী একটি রিলেশনশিপের কমিটমেন্ট হতে পারে। কোনো ধরনের কমিটমেন্ট ছাড়াই সে নিজেকে উজাড় করে দিয়েছে। ভুলটা তার এখানেই। তার এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ছেলেটির সঙ্গে খোলামেলা আলোচনা করা দরকার ছিল। একটি ম্যাচিউরড ছেলে এবং ম্যাচিউরড মেয়ে তারা প্রেমে না জড়িয়েও সম্পর্ক করতে পারে। এখানে আইনত কাউকে আপনারা নেগেটিভলি কোনো কিছু বলতে পারেন না, কারণ ম্যাচিউরড দুজন মানুষ তারা তাদের যে কোনো ধরনের রিলেশানে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে পরস্পরের সম্মতিতে রিলেশানে থাকতে পারে। সেটা মেন্টাল হতে পারে, সেটা ফিজিক্যাল হতে পারে। তবে কি মিথ্যাচার করে একজন আর একজনকে ঠকানোটা হচ্ছে অন্যায়। এখন আমার এই কথাগুলোর কারণে বা আমার এই ভিডিওটার কারণে আপনারা আমাকে জাজ করে বসবেন না কাইন্ডলি প্লিজ, কারণ এখানে মতামত ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যে কথাগুলো বলছি এটা জেনারেল কিছু কথাবার্তা, আমার নিজের জীবনের সাথে বা আমার নিজের সঙ্গেও এটার মিল নাই থাকতে পারে। আমি মূলত বেসিক কথাগুলো বলছি। যেমন আমরা অনেকেই অনেক সময় কাউকে দেখে আকর্ষণ ফিল করি। আমি একটি মেয়ে, আমি একটি ছেলেকে দেখে আকর্ষণ ফিল করতে পারি, বা আমি একটি ছেলে একটি মেয়েকে দেখে প্রথম দেখায় খুব আকর্ষণ ফিল করতে পারি। ওর ফিগার খুব সুন্দর বা ওর ফিটনেস খুব সুন্দর, ওকে খুব ভালো লেগে গেল। তার মানে কিন্তু এই নয় যে এটি ভালোবাসা। এই ভালো লাগা ফিজিক্যাল অ্যাট্রাকশান থেকে জন্মাতে পারে শুরুতে, তারপরে একটা সময় চলতে চলতে পরস্পরকে ভালো লাগা জন্মাতে পারে। কিন্তু সব সময় যে ভালো লাগা জন্মাবে তা কিন্তু নয়। অনেক সময় আমরা যে ফিজিক্যাল অ্যাট্রাকশানটা ফিল করি ওটাকেই আমরা ভালোবাসা বলে ভুল করি। আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না যে আসলে এটা কি ফিজিক্যাল অ্যাট্রাকশান নাকি এটি ভালোবাসা। তবে যেটি ভালোবাসা সেটায় প্রচুর পরিমাণে টান থাকবে, মায়া থাকবে, পরস্পরের প্রতি একটি দুর্নিবার আত্মিক রিলেশান থাকবে। সেখানে ফিজিক্যাল অ্যাট্রাকশানটা মুখ্য হয়ে দাঁড়াবে না, সেখানে আত্মিক রিলেশানটাই মুখ্য হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে তুমি সার্বিক বিষয়গুলো বিবেচনা করে নিজেকেও যেমন বুঝে নিতে পারো, তোমার পার্টনারের আচরণগুলো থেকেও তুমি বুঝে নিতে পারো যে সে তোমার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশানের জন্য আগাচ্ছে নাকি এর মধ্যে ভালোবাসাও আছে। আমি আবারও বলবো যে ভালোবাসা আর ফিজিক্যাল অ্যাট্রাকশান এই দুটো জিনিস একেবারেই ভিন্ন। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে একটি মেয়ে কখনোই ভালো না বেসে একটি পুরুষের দিকে ফিজিক্যালি জড়াতে চায় না, বা এটাকে কোনোভাবেই তাদের মন থেকে আসে না। কিন্তু পুরুষের ক্ষেত্রে সাধারণত এটা হয় না। পুরুষরা ভালো না বেসেও ফিজিক্যালি অ্যাট্রাকশানে জড়াতে পারে বা ফিজিক্যালি রিলেশানে জড়াতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পূর্ণ পরিস্থিতি বিবেচনা করে আগাতে হবে। আমি বলবো ওই পুরুষটি অবশ্যই সে সঠিক এবং সত্যটি বলে তার পার্টনারের সঙ্গে জড়াবে। যদি পার্টনার রাজি থাকে সেখানে হতেই পারে একটি সুন্দর রিলেশান। কিন্তু আমাদের জন্য এমন না হয় যে আমরা কোনো একটা কিছু পাওয়ার জন্য অভিনয় করে, আমি সোজাসুজি বলছি, একটি ছেলে একটি মেয়েকে পাওয়ার জন্য, ফিজিক্যালি তাকে পাওয়ার জন্য তার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে, কারণ মেয়েটি ভালোবাসাহীন বা প্রেমহীন ফিজিক্যাল সম্পর্ক অ্যালাউ করছে না। সেক্ষেত্রে ওই ছেলে যদি মিথ্যাচার করে, মিথ্যা প্রেমের অভিনয় করে মেয়েটার সঙ্গে ফিজিক্যাল করে এবং তারপরে তার আকর্ষণ চলে যায়, সে আস্তে আস্তে মেয়েটিকে অ্যাভয়েড করতে থাকে। এরকম ঘটনা অনেক শুনেছি, অনেক দেখেছি, আমাদের চারপাশে অহরহ হচ্ছে। অনেকেই আমাকে প্রতিনিয়ত এরকম জানাচ্ছে যে দেখা যাচ্ছে ছেলেটি মেয়েটির সাথে কেবলমাত্র ফিজিক্যাল করবে বলে তার সঙ্গে প্রেম ভালোবাসার অভিনয় করেছে, এবং পেয়ে যাওয়ার পরে ওই ছেলেটির
আকর্ষণ চলে গেছে। সে বিভিন্নভাবে টেকনিক্যালি মেয়েটিকে অ্যাভয়েড করেছে এবং দূরে সরে গেছে। এই অবস্থায় এই ধরনের ইউজ হওয়া মেয়েগুলো, আমি বলবো ছেলেটি মেয়েটিকে ইউজই করেছে, এই মিথ্যাচারের জালে ফেসে গিয়ে এই ইউজ হওয়া মেয়েগুলোর কী যে যন্ত্রণা হয়, সে যন্ত্রণাটা আসলে এভাবে বর্ণনা করে বোঝানো সম্ভব না। এটা কেবলমাত্র ওই পরিস্থিতিতে পড়া মেয়েটাকে দেখলেই বোঝা যায়। তবে হ্যাঁ, সবসময় যে মেয়েদের ক্ষেত্রে এরকম ঘটবে তা কিন্তু না, বিপরীতও আছে, তবে খুব কম। আমি আবারও বলছি, এই পৃথিবীতে সব মানুষ কিন্তু একই রকম নয়। মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা ম্যান টু ম্যান ভ্যারি করে। আর দিন দিন যুগ বদলাচ্ছে, মানুষের চিন্তা চেতনাও বদলাচ্ছে। আমি যেমনই হই বা তুমি যেমনই হও, তোমার বা আমার মতামতের উপর বেস করে এই পৃথিবী কিন্তু চলছে না। তাই আজকে আমি যে কথাগুলো বললাম এগুলো আমার বা তোমার মতামতের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমি তোমাকে বেসিক কথাগুলো বললাম, আমি তোমাকে সতর্ক করলাম। তুমি ছেলে বা মেয়ে যেই হও না কেন, তোমাকে আগে বুঝতে হবে যে তুমি কি ভালোবাসার বিনিময়ে ফিজিক্যাল রিলেশন চাচ্ছ, নাকি তুমি কেবলমাত্রই ফিজিক্যাল রিলেশন চাচ্ছ। সেটা তোমার ব্যাপার, তোমাকে বুঝতে হবে এবং জেনে বুঝে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে সর্বোপরি একটা কথা তো আমরা জানি যে সমাজ স্বীকৃত বিষয়গুলো বা ধর্মীয় স্বীকৃত বিষয়গুলো, আমি খুব গভীরে যেতে চাইছি না, ধর্মীয় কথাটি আসলে আমি ওইভাবে উল্লেখও করতে চাইনি। আমি অ্যাজ ইউজুয়াল গতানুগতিক আমাদের সমাজে বা সাধারণত যেটা ঘটে থাকে, আসলে বৈবাহিক রিলেশনের মাধ্যমে যদি আগানো যায়, যদি তার সঙ্গে তোমার শারীরিক লেনদেন হয়, সেটা নিরাপদ এবং তোমার জীবনের জন্য খুবই পজিটিভ হবে। তাই বলবো, ফিজিক্যাল রিলেশনের আগে তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে মানুষটি কি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, বা মানুষটি যে কমিটমেন্ট করেছে সেটা সত্যি তো, নাকি সেই মানুষটি কেবলমাত্র তোমার সঙ্গে অভিনয় করে তোমার সর্বস্ব লুটে নিয়ে তোমার হৃদয় হরণ করে তোমাকে কাঁদিয়ে তোমাকে যন্ত্রণার সাগরে ডুবিয়ে দিয়ে তোমাকে নিঃস্ব করে দিয়ে জীবন থেকে চলে যাবে। এটা তোমাকেই বুঝতে হবে, তোমাকেই বিবেচনা করতে হবে এবং তারপর ঠান্ডা মাথায় তোমাকে এগোতে হবে। কেবলমাত্র আবেগের উপর ভিত্তি করে তুমি তোমার জীবনের চরম সিদ্ধান্তটি কখনোই নেবে না।